যে আমরা কি আসলে বাঙালি নাকি বাংলাদেশ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই সংকট বা সমস্যার সমাধান অনেক আগেই দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি। এবং জুলাই জাতীয় সনদে সেটি উল্লেখ করা হয়েছে যে আমরা বাংলাদেশি। দেখেন, এই দেশে আমরা যারা বসবাস করি আমরা সবাই তো আদিবাসী। আদিবাসী মানে কি? আমরা যারা আগে থেকে এখানে বসবাস করছি, এখন আমাদের পাহাড়ে যারা আছে, যারা আমরা এই অঞ্চলে আছি, আমরা তো সবাই আগে থেকে বসবাস করছি। সুতরাং আমাদের এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে আমাদের না যাওয়া উচিত। বরং আমাদের সংবিধানে যেটি মীমাংসিত ইস্যু এবং নতুন করে এটি নিয়ে আসলে বিতর্ক করার সুযোগ নাই। বিশেষ করে যে সময় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল, তখনও কিন্তু সেই চুক্তিপত্রে আসলে আমরা যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে কি নামে আখ্যায়িত করব সেটি সমাধান করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে যারা পাহাড়ে, যারা সমতলে আমরা বসবাস করছি, আমাদের ভিতরে হয়তো ধর্ম এবং বর্ণের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি এবং এই পরিচয়ে আমাদের সবার উচিত গর্ববোধ করা। এবং সর্বশেষ আমি যে কথা বলতে চাই, জুলাই জাতীয় সনদ নিয়ে অনেকে কথা বলছে। দেখেন, আমাদের এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন এবং বিএনপি যে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছে এবং যে বিষয়গুলোতে ভিন্নমত ছিল সেটি সংখ্যা কিন্তু খুবই সীমিত। সেক্ষেত্রে বিএনপি সবার উদ্দেশ্যে বলেছিল যে এই ভিন্নমতের বিষয়গুলো আপনারা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন, এবং সেই মর্মে প্রত্যেকটা দল কিন্তু নির্বাচনী ইশতেহারে সেটি উল্লেখ করেছিল। এবং নির্বাচনের আগেই আমার কাছে মনে হয় যে সেই সংকট সমাধান হয়ে গেছে। এখন আমাদের সময় এই রাষ্ট্রের পুনর্গঠন। এই রাষ্ট্রের পুনর্গঠনে যদি সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করতে না পারি, তাহলে আজকে যে বিতর্ক, আমরা কি আসলে তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে ডাকবো নাকি আদিবাসী হিসেবে ডাকবো? এরকম নানান বিতর্ক কিন্তু থেকেই যাবে। সুতরাং আমি মনে করি আসুন সবাই একসাথে কাজ করি, আমরা বাংলাদেশ গড়ে তুলি। রাষ্ট্র পুনর্গঠনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে তার আন্তরিকতা, তার বিনয়ের এবং মূল্যবোধের যে ধরনের চিত্র তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় আমরা সবাই একসাথে কাজ করতে পারলে আমাদের পাহাড়ের সংকট আমরা সমাধান করতে পারবো। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে নানান ধরনের চক্রান্ত আমরা দেখি যে আমাদের পাহাড়ের সংকট আসলে জিইয়ে রাখা, এবং সেখানে আমাদের সেনাবাহিনীর সাথে প্রায়ই আমরা দেখি যে নানান গোষ্ঠী এক ধরনের মানে বলা যায় যে সংকট সৃষ্টি করে। তো আমাদের সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেখানে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি মনে করে যে পাহাড়কে তারা উত্তাল করবে, পাহাড়কে নিয়ে চক্রান্ত করবে, সেই চক্রান্ত অতীতেও মোকাবেলা করা হয়েছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এর আগে দেখেছেন যে সেই মানে চট্টগ্রামে যে সংকট হচ্ছিল, বিশেষ করে জঙ্গল, একটি জঙ্গলকে কেন্দ্র করে, সেটিও কিন্তু তিনি সমাধান করেছেন। ইনশাল্লাহ যে কোনো সংকট বিএনপি সরকার মোকাবেলা করতে পারবে। আজকে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।